আচ্ছা তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি, তবে তাড়াতাড়ি বাজার করবে। বেশি দেরি করলে কিন্তু আমি সোজা বাড়ি চলে আসবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। তবে আমার বেশি বুঝে আর কাজ নাই। চলো খেতে দিয়ে দিই তোমাকে। হয়েছে তো, এবার বাড়ি চলো। ছুটির দিনে কোথায় একটু আরাম করব, তা না কুলিগিরি করছি। বাড়ি যাবে মানে? এখনো তো আসল জিনিসটাই কেনা হয়নি। এই তো এত কিছু কিনলে, আবার কি? এই আবার কেমন কথা? রোজ রোজ তো আর শহরে আসা হবে না, যা কেনার কিনেই নিক না। তোমার প্রশ্রয়েই তনু মাথায় উঠছে মা। রাশ টানো, বুঝলে, রাশ টানো। সময়ের কোনো দাম নেই নাকি? ওমা দেখুন, আপনার ছেলে আপনাকে বকতে বলছে আমাকে। সে তুই আর আমি বুঝে নেব। এখন চল দেখি বৌমা কোন দোকানে যাবে, চল। ঠিক বলেছেন মা, একটু বোঝান মা আপনার ছেলেকে। চলো এবার। উফ, তোমাদের দুজনকে নিয়ে আর পারা যায় না। দেখো ওই পাঞ্জাবিটা কি সুন্দর, তোমাকে খুব মানাবে। এই না না, আমি কিছু কিনবো না, শুধু শুধু টাকা নষ্ট। কেন রে, বৌমা তো ঠিকই বলছে। কি সুন্দর পাঞ্জাবিটা, আমার বৌমার পছন্দ আছে। মা, সব সময় ওর তালে তাল দিও না। এখন পাঞ্জাবি কেনার কি আছে, পড়াই তো হয় না পাঞ্জাবি। কেন, কিনলে কি হবে? সারাদিন তো অফিসেই পড়ে থাকো। যেদিন তুমি আমি ঘুরতে বেরোবো সেদিন ওটা পরে বেরোবে। না না, ছুটির দিনে আমি কোথাও বেড়াতে যাব না। সারা সপ্তাহ অফিসে গাধার খাটুনি খাটার পর একদিন আমার বিশ্রাম দরকার। সে যাই হোক, এই পাঞ্জাবিটা আমি দেবই। দেখো তনু, জেদ করো না। কত দাম জানো? আমার কাছে এখন অত টাকা নেই। আহা, বৌমা যখন বলছেন নে না রে বাপু। আমি তো কিছু চাই না বলো তোমার থেকে, নাও না গো। ব্যাস হয়ে গেল আর কি। দু চোখে জলের কল তো খুলেই রেখেছো। রাস্তার মধ্যে সিন ক্রিয়েট না করলেই নয় নাকি? তুইও বড্ড জেদ করছিস খোকা। কিনে নিলে তো ঝামেলা মিটে যায়। মা বৌমা সব এক, না আছে অফিসে শান্তি, না আছে বাড়িতে। চলো চলো, যা কিনবে তাড়াতাড়ি কিনে বাড়ি চলো। শুধু শুধু এতগুলো টাকা খরচা করালে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এই নাও চা খাও, মাথাটা ঠান্ডা হবে। আচ্ছা খোকা, তুই মিছেই রাগ করছিস। আমার সবই তোমার এখন খারাপ লাগে মা। তোমার বৌমাই এখন আপন আর আমি পর। ঠিকই তো, মা আমাকেই বেশি ভালোবাসে। আর যাই বলো, ছেলে বেশ কম দামেই পেয়েছি জামাগুলো। ওই আনন্দেই থাকো। শুধু শুধু আমার পকেট ফাঁকা হয়ে গেল। তাহলে মা, পরশুর কথাটা বলুন ওকে, সেগুলোরও তো আয়োজন করতে হবে। আয়োজন? কিসের আয়োজন? আমার কাছে কিন্তু আর কোনো টাকা নেই, বলে দিলাম। তুমি শুধু টাকা টাকা করেই গেলে। পরশু তোমার জন্মদিন গো, তাই তো এত কেনাকাটা করলাম। তোর কয়েকজন বন্ধু বান্ধবকেও ডাকবে বলেছে বৌমা। আমি কেক আর পায়েস বানাবো। খেপেছো নাকি তোমরা? এই বুড়ো বয়সে কেক কাটবো বাচ্চাদের মতো? না না, একদম না। আহা শোন কথাটা। আবার তুমি তনুর সব কথায় সায় দিচ্ছ মা। কেন, মানুষ কি জন্মদিন পালন করে না? আমি কত শখ করে তোমার জন্য পাঞ্জাবি কিনলাম, কত কিছু করব আমি ভেবে রেখেছি। সব সময় তুমি আমাকে বকো। সত্যি খোকা, এ তোর বড় অন্যায়। তুই নিজে যা বুঝবি তাই করবি। আমাদের ইচ্ছা অনিচ্ছা, স্বাদ আহ্লাদের কোনো মূল্য নেই তোর কাছে। আমারও তো ইচ্ছা করে আমার ছেলের জন্মদিন করি। তাই তো আমি আর বৌমা দুজনে মিলে। উফ ভগবান। ঠিক আছে ঠিক আছে, তোমরা কেঁদো না তো। তোমরা যা বলছো তাই হবে। সত্যি খোকা? তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? কোনো আত্মীয় বন্ধু কাউকে ডাকা যাবে না, আর কোনো আড়ম্বরও হবে না। ধুর, তাহলে জন্মদিন হবে কি করে? তোমরা তোমাদের পছন্দ মতন রান্না করবে, আর সব রান্না করা খাবার নিয়ে একটা জায়গায় যাব আমরা। কোথায় যাব? একটা আশ্রম আছে মা, আমার এক বন্ধু চালায়। ছোট ছোট অনাথ বাচ্চারা থাকে। অনেক দিন ধরেই যাব যাব করছিলাম। ভালোই হলো, জন্মদিনটা ওদের সাথেই খাওয়া দাওয়া করে হই হই করে কাটানো যাবে। সত্যি, এই তো দারুণ হবে। তাহলে বাচ্চাগুলোর জন্য কিছু উপহার, জামা কাপড় কিনে নিয়ে যাব। সত্যি খোকা, খুব ভালো ভেবেছিস রে। তাই করবো আমরা। তাহলে কাল তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, বেরোতে হবে তো। এই তো ঘুরে এলে, আবার কোথায় যাবে?
আরে বাচ্চাগুলোর জন্য উপহার কিনবো তো, চৈত্র সেলে। হে ভগবান, আবার বাজারে ঘোরা আর কুলিগিরি করা। আচ্ছা, যাবো কালকে।